জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। আইন বিশেষজ্ঞরা বলছেন, সনদ বাস্তবায়নে কোনো আদেশ জারির এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। আর নির্বাচিত সংসদকে কোনো কিছু পাশ করতে সময় বেঁধে দিতে পারে না কেউ। অবশ্য রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই কথা সুপারিশ মাত্র। সরকার রুলিং দিলেই রাজনীতির উত্তাপ কমে যাবে। ফরহাদ ইবনে মালিকের বিশেষ প্রতিবেদন। পরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা তো এই সনদে নাই। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। জাতীয় ঐকমত্য কমিশনের শেষটা হলো রাজনীতিতে উত্তাপ তৈরির মধ্য দিয়েই। সংস্কার প্রস্তাব পাশ হয়ে নির্বাচিত সরকারকে সময় বেঁধে দেয়া আর একমত না হওয়া বিষয়গুলোকেও সনদে অন্তর্ভুক্ত করা নিয়ে বেশ নাখোশ প্রধান দল বিএনপি। একটি আদেশ জারি করে, এমনকি প্রস্তাবগুলো নিয়ে একটি আদেশ জারি করা নিয়েও তৈরি হয়েছে বেশ জটিলতা। অন্তর্বর্তী সরকার প্রধানকেই এটি করতে বলছেন কেউ কেউ। আইন ও সংসদ বিশেষজ্ঞ শাহদিন মালিক বলছেন, এই চাওয়া আইন কানুন সমর্থন করে না। আমার জানা মতে নাই। আর এখন যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা একটা আদেশ দিবেন অথবা রাষ্ট্রপতির আদেশ, আদেশ দিয়ে তো আইন হয় না। আইন করার মাত্র দুইটা উপায় আছে, একটা হলো সংসদে আইন পাশ করবে অথবা রাষ্ট্রপতি অস্থায়ী অধ্যাদেশ পাশ করবে। তো সামনের সংসদ এসে যেই কারণে হোক, যেই ক্ষমতায় আসুক, সংখ্যাগরিষ্ঠ পাক, তারা তো সে অধ্যাদেশ তো বাতিল করে দিতে পারে। সময় বেঁধে দিতে পারে কিনা তা নিয়েও মতামত দিলেন তিনি। আপনি কোনো সংসদকে কোনো কিছু করতে বাধ্য করতে পারবেন না, তাহলে তো সংসদের যে সার্বভৌমত্ব, সংসদ নিজে সিদ্ধান্ত করে নিবে যে সে কী আইন পাশ করবে, কী আইন বিলোপ করবে, কী আইন পাশ করবে না। তা আপনি যদি সংসদকে যদি এখন ডিক্লেরেশন দিয়ে দেন যে তোমাকে এই আইন পাশ করতে হবে বা তোমাকে এই আইন পাশ করতে পারবে না, তাহলে তো আর সংসদ থাকলো না। তাহলে আমরা কিন্তু রাজতন্ত্রে ফিরে গেলাম। সংস্কার বাস্তবায়ন নিয়ে এই ধরনের আইনি জটিলতা কি অন্ধকারে ফেলতে পারে জাতীয় ঐক্য? রাজনীতি বিশ্লেষক অবশ্য বলছেন, এটা নির্ভর করে সরকার কি ব্যাখ্যা দেয় তার উপর। নোট অফ ডিসেন্ট সহ প্রায় অধিকাংশ বিষয়গুলোকে সেটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এটা মানে সেখানে এখন এটা যখন ভোটে যাবে, তখন হা না ভোটের মাধ্যমে এটার কি সমাধান হবে, নোট অফ ডিসেন্টের কি সমাধান হবে, তাই না? আর আমি মনে করি না যে এটা মানে খুব বড় ধরনের সমস্যা হবে। এই সমস্যা হয়তো সরকার পর্যায়ে, যখন সরকার তো একটা রুলিং দিবে, তো সেই রুলিং দিলে সেটা সমাধান হয়ে যাবে বলে আমার ধারণা। আর এসব নিয়ে আপাতত সংকট তৈরি হয়েছে বলে মনে হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো সমস্যা দেখছেন না এই বিশ্লেষক। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।